নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন। তো আমি চলে এসেছি প্রথম টিপসে আমার বাড়িতে রাখা ছিল এই ফুলটা, ব্যবহার হতো না, এই জন্য পড়ে পড়ে পুরোটা নোংরা হয়ে গেছে, এতটা ধুলো ময়লা আটকে আছে, এটা কোনোভাবেই কিন্তু পরিষ্কার করা যাচ্ছে না। তো যদি আপনাদের বাড়ি এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে, দেখবেন ধুলো ময়লা পড়ে প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। সেই সমস্ত ফুলগুলোকে কিভাবে ক্লিন করবেন সেটাই দেখাবো। খুব সহজ একটা পদ্ধতি, আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করতে পারবেন, তাহলে ফুলগুলো নষ্ট হবে না। দেখুন, সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এই ধরনের যে সমস্ত কলগেটের প্যাকেটগুলো খালি হয়ে গেছে, মানে কলগেট খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমরা এগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে আপনারা কিন্তু একটা কাজ করতে পারি। কি করব, এখন এই যে কলগেটের খালি প্যাকেটটাকে একটা কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কাঁচির সাহায্যে টুকরো করে কেটে নিলে দেখবেন দারুণ কাজ দেবে এটা। আর কিভাবে কাজটা করতে হবে, কিভাবে আর্টিফিশিয়াল ফুলগুলোকে যত্ন রাখতে হবে আর যত্ন করে গুছিয়ে রাখতে হবে, সেটাই কিন্তু আজ শেয়ার করব। আমি এখানে কলগেটের প্যাকেটটাকে বেশ টুকরো করে কাটা হয়ে গেছে, আর বড় একটা পাত্রের মধ্যে আমি এখন জল নিয়েছি। যেহেতু ফুলটা অনেকটা বড়, এই জন্য পাত্রটা অনেকটা বড় নিয়েছি। এবার এর মধ্যে এই কলগেটের প্যাকেটগুলোকে দিয়ে দিচ্ছি। এর ভেতরে যে কলগেটগুলো আছে, এইভাবে হাত দিয়ে একটু বের করে দিতে হবে। প্রত্যেকটার মধ্যে এইভাবে হাত দিয়ে একটু নাড়া দেবেন, দেখবেন ভেতর থেকে কলগেট যতটুকু লেগে আছে সেটা বেরিয়ে যাবে। আপনাদের নতুন কলগেটের প্যাকেট থেকে কলগেট এখানে দিতে হবে না, কলগেট নষ্টও করতে হবে না। যেটা আপনারা ফেলে দিচ্ছিলেন সেই কলগেটের প্যাকেটটাই কিন্তু এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে বেশ এইভাবে হাত দিয়ে কষলে এর থেকে কলগেটগুলোকে সমস্তটাই বের করে নিয়েছি। বের করার পর এবার জলটা দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যে কলগেট মিশে গেছে। এবার এই খালি প্যাকেটগুলোকে আমি একটা সাইডে তুলে রাখছি। তুলে রাখার পর যে ফুলগুলো দেখতেই পাচ্ছিলেন এতটা নোংরা ছিল, সেই ফুলগুলোকে এই জলের মধ্যে চুবিয়ে দেব। চুবিয়ে এখানে আমরা 2-4 মিনিট রেখে দেব। 2-4 মিনিট রাখার পর আর কি হয়েছে, ধুলো ময়লা পড়ে পাতার মধ্যে এতটা মানে শক্তভাবে আটকে আছে, সেটাকে একটু হাত দিয়ে ডলে নেবেন। তাহলে দেখবেন এর মধ্যে পাতার মধ্যে যে ধুলোগুলো পড়ে পড়ে জমেছিল সেগুলোও কিন্তু উঠে যাবে। এইভাবে একটু ভিজিয়ে রাখলেও কিন্তু ওটা উঠে যাবে। আর প্রথমে আমি যেহেতু টিপসটা এক্ষুনি করছি, আপনাদের দেখাতে হবে, এই জন্য আমি হাত দিয়ে একটু ডলে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু ঠিক সেইভাবেই এটাকে পরিষ্কার করবেন। এভাবে একটু ওঠাবেন আর এর মধ্যে আবার বসিয়ে দেবেন, ওঠাবেন আর বসিয়ে দেবেন। এই বারবার এটা করলে জলের একটা সংঘর্ষ হবে ফুলের সঙ্গে, যার ফলে এর মধ্যে যতটা ধুলো আছে ফুলের মধ্যেও সমস্ত ধুলো কিন্তু বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটা তো আমরা প্রত্যেকেই করতে পারি মাঝে মধ্যেই, মাসে একবার করলে তাহলে আমাদের বাড়িতে যে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে সেগুলো দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এবার এটাকে প্লেন জলে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে প্লেন জলে ফুলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যেহেতু এর মধ্যে কলগেট ছিল, কলগেটের মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে, যার ফলে আমাদের আর্টিফিশিয়াল ফুলগুলো নতুনের মতো চকচক করছে। এবার এটা রোদে শুকিয়ে নিতে হবে, তাহলেই সমস্ত সমস্যার সমাধান। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমাদের বাড়ি কাঁসা, পিতল, তামা এই ধরনের অনেক পাত্র থাকে, সেগুলো ব্যবহার করতে করতে দেখবেন কালো কালো একটা স্পট পড়ে যায়, মানে এতটাই বিরক্তি লাগে, সেটা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে উঠতে চায় না। তো এই ধরনের কাঁসা, পিতল, তামার যে সমস্ত বাসনপত্র পরিষ্কার করবেন, দেখবেন উঠছে না দাগগুলো, কিভাবে পরিষ্কার করবেন। নিয়েছি এখানে টমেটো, আর টমেটোটা একটু নষ্ট হয়ে গেছিলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তো বন্ধুরা, এই যে আমি 1 চামচ কি হাফ চামচ একটু লবণ দিয়ে দেবেন। এইবার এই লবণ মেশানো যে টমেটোটা, এর মধ্যেও কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে, যেহেতু এটা টক জাতীয় টমেটোটা, এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। এইভাবে ঘষে নিলেই আমাদের যে কাঁসা পিতলের থালা, গ্লাস, বাটি, ঘটি থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। পুজোর যে বাসনগুলো আছে না, সেই পুজোর দেখবেন অনেক সময় তামার পাত্র আমরা ব্যবহার করি, সেই তামার পাত্রগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে থালাটা একটু সময় ডলে নিলাম। ডলে নেওয়ার পর এবার আপনাদের সঙ্গে শেয়ার করব তামার পাত্র। তো আমি এখানে কিন্তু দুটো পাত্র দেখিয়ে দিচ্ছি, একটা কাঁসা পিতলের থালা দেখিয়ে দিলাম, আর একটা দেখাবো যে এই টমেটোটা নিয়েই আমি দেখিয়ে দিচ্ছি একটা তামার বোতল। তো বন্ধুরা, এখানে তামার পাত্র কিন্তু সব থেকে বেশি কালার চেঞ্জ হয়, মানে 1 থেকে 2 দিন পরই দেখবেন কালারটা এতটা কালো হয়ে গেছে, সেটার ব্যবহার করতে ইচ্ছা করে না। তো এই টমেটোটা দিয়ে একটু ঘষবেন। আমি জাস্ট একটা জায়গায় একটু ঘষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন না পারেন 1 দিন 2 দিন বাদে বাদে
টমেটোর একটা স্লাইস নিয়ে নেবেন, আমরা রান্নার মধ্যে তো সবসময় টমেটো ব্যবহার করছি। একটা স্লাইস নিয়ে নিলেন, তার মধ্যে একটু লবণ দিয়ে এইভাবে ঘষে নেবেন, দেখবেন একদম তামার যে কোনো ঘটি বোতল যাই হোক না কেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এখন দেখেন কতটা প্রথম অবস্থায় কতটা নোংরা কালি ছিল, মানে একদম কালচে কালার ছিল, সেটা দারুণ পরিষ্কার হয়ে গেছে। এটাকে ধুয়ে এনে দেখিয়ে দিচ্ছে, এই যে ধোয়ার পরে পাত্রগুলো কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে লাইটার। তো আমরা রান্না করার সময় লাইটারটা সবসময় আমাদের গ্যাস ওভেনের পাশে থাকে, তখন তেল মশলা ছিটে ওর গায়ে লাগে, জল পড়ে, তো নানান কারণে এই লাইটারটা কিন্তু প্রচুর নোংরা হয়ে যায়, জং পড়ে। তো আমরা কোলগেটের সাহায্যে এটাকে কিন্তু পরিষ্কার করতে পারি। ওই যে বললাম কোলগেটের মধ্যে ক্লিনিং কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের যে কোনো জিনিসকে পরিষ্কার করতে সাহায্য করে। এখানে যেহেতু লাইটারের মধ্যে জল সার্ফ সাবান আমি কিছুই ব্যবহার করতে পারবো না, এটা লাইটারের মধ্যে জল সার্ফ সাবান লাগলে এটা জ্বলবে না, তাই একটু কোলগেট লাগিয়ে নিলাম শুকনো হাতে, আর নিয়ে নেবো একটা শুকনো কাপড় অথবা তুলো। এটার সাহায্যে আপনারা এভাবে ঘষে নেবেন, তাহলে এর মধ্যে যে তেল চিটচিট করছে, তেলটা এর মধ্যে যে জড়িয়ে গেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে আমি একটু ঘষে নেব, ঘষে একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু মুছে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের লাইটারটা কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা মাঝে মধ্যে এই কাজটাও করবেন, তাহলে দেখবেন রান্না করতে গেলে দেখুন আমাদের হাতে তো তেল মশলা লেগেই থাকে, লাইটারটা বারবার করে গ্যাস ওভেনটা বন্ধ করছি আবার জ্বালাচ্ছি, নানান কারণে লাইটারটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হয়, আর হাত থেকে তেল মশলা লেগে যায়। তো এইভাবে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু জং পড়বে না। আমার এটা তেল মশলা পড়তে পড়তে অনেকটা আগের দিনের এই লাইটারটা, সেজন্য জং পড়ে গেছে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো চলে এসেছি আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা আমরা রান্না করার সময় লাইটারটা তো হাতের কাছেই রাখি, গ্যাস ওভেনের পাশেই, সেখানে তেল মশলা জল লাগে, তার ফলে লাইটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সবসময় চেষ্টা করবেন রান্নার পাশে না রাখতে, একটু দূরে কোথাও রাখতে, দূরে মানে কি একটু সাইডে। যেমন বাড়িতে এই ধরনের যে জলের বোতলগুলো আছে, ইউজ অ্যান্ড থ্রো বোতল, আমরা জল খাওয়ার পর বোতলটা ফেলে দিই, বোতলটা তো ফেলে দেবেন, ঢাকনাগুলোকে রেখে দেবেন, ঢাকনাগুলোর সাহায্যে দারুণ কাজ করতে পারবেন। তো কী কাজ চলেন দেখিয়ে দিই। এখানে দুটো ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনার মধ্যে আমরা দিয়ে দেবো ডাবল সাইডের টেপ। তো এখানে একটা ডাবল সাইডের টেপও নিয়ে নিয়েছি, নিয়ে বেশ কিছুটা বেশ লম্বা লম্বা করে আমরা এখান থেকে দুটো টুকরো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই টুকরোগুলোকে কি করব, এই ঢাকনার মধ্যে আটকে দেব। তো বন্ধুরা ঢাকনার মধ্যে আটকে দেওয়ার ফলে কি হবে, লাইটারটা কিভাবে বাজবে সবটাই জানতে হবে, তার জন্য ভিডিও স্কিপ করলে হবে না, সম্পূর্ণটা দেখতে হবে, তাহলেই আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। তো এখন বোতলের ঢাকনার মধ্যে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এটাকে কি করব, রান্নাঘরে যে সামনে ঠিক রান্না করছি যেখানে, তার পাশে যে কোনো দেওয়ালে আমরা এটাকে সেট করে দেব। আর এর উপর থেকে একটা যে টেপটা তুলে দিচ্ছি, তোলার পর এই যে রান্নাঘরে একটা দেওয়ালে সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা হাতের কাছেই রাখবেন, হ্যাঁ, যখনই রান্না করছেন এই যে লাইটারটা আছে সেই লাইটারটা এর মধ্যে হ্যাং করে রাখতে পারবেন, তাহলে তেল মশলা জল কিছুই কিন্তু লাইটারের মধ্যে লাগবে না। বন্ধুরা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে এটা এখানে স্ট্যান্ড হয়ে থাকবে, আর এর মধ্যে তেল মশলা না লাগার কারণে লাইটারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, জল লাগলে জ্বলে না, এই সমস্যাটাও থেকে যায়, তো সেটাও কিন্তু আর হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা কন্টেনার নিয়ে নেবেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার লবণের মধ্যে আমরা কি করছি, ভিম লিকুইড দিয়ে দেবো, লিকুইড ডিশওয়াশ, যে কোনো লিকুইড ডিশওয়াশ অথবা সাবান যদি থাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে সাবানটা নিয়ে নেবেন। তো আমার কাছে যেহেতু লিকুইড ডিশওয়াশটা ছিল এটাই দিয়ে দিয়েছি, লবণ আর লিকুইড ডিশওয়াশ নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর একটা চামচের সাহায্যে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমরা কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে এমন বাসনপত্র থাকে দেখবেন, যখন আমরা সেটাকে ধুই সেটা পরিষ্কার তো হয়, কিন্তু তার মধ্যে থেকে একটা বাজে আষ্টে গন্ধ থেকে যায়, আস্তে আস্তে ব্যবহার করতে করতে গ্লেজ নষ্ট হয়ে যায়, সেগুলো সমস্ত কিছু ঠিক হবে। কি করতে হবে, এখানে আমি নিউজ পেপার নিয়ে নিয়েছি, নিউজ পেপারটাকে এইভাবে ছিঁড়ে আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো।
তো এই মিশ্রণের মধ্যে নিউজ পেপারটা দেওয়ার ফলে কি হবে, নিউজ পেপারের মধ্যে আমরা প্রত্যেকেই জানি ক্লিনিং কিছু প্রপার্টিস আছে যেগুলো ভীষণ উপকারী যে কোনো জিনিস পরিষ্কার করতে। চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট পর ফিরে এসেছি, আসার পর এই যে নিউজ পেপারগুলোর মধ্যে সমস্ত জল অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার এই নিউজ পেপারটার সাহায্যে আমাদের বাড়িতে যে সমস্ত বাসনপত্র আমরা ধুই, এঁটো থাকে, অনেকটা নোংরা থাকে, আর কি হয় ব্যবহার করতে করতে স্টিলের বাসন না গ্লেজ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় মাংস, ডিম, যে কোনো জিনিস রান্নাবান্না করলে না এর মধ্যে একটা আষ্টে গন্ধ চলে আসে যতই সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি। তো আমরা আজ এই নিউজ পেপারটার সাহায্যে এটা পরিষ্কার করব। তো বন্ধুরা, নিউজ পেপারটার সাহায্যে এটা পরিষ্কার করলে দেখবেন কিন্তু দারুণ সুন্দরভাবে আমাদের থালাটা পরিষ্কার হচ্ছে, ওর গ্লেজ থাকছে। আর এটা যে একদিনই আপনারা পরিষ্কার করলেই একেবারে গ্লেজটা পাবেন, একদমই নয়, মাঝে মধ্যেই এটা এইভাবে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন বাসনপত্রের সমস্ত গ্লেজ ফিরে আসছে, বাসনপত্র থেকে কখনোই কোনো বাজে আষ্টে গন্ধ আর আসবে না। তো আমি এখানে আমার বাসনগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এটাকে প্লেন জলে ধুয়ে নেব। ধোয়ার পর আপনাদের দেখিয়ে দেব আমাদের বাসনটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চকচক হয়ে গেছে, বাজে কোনো দুর্গন্ধ এর মধ্যে কিন্তু আর আসবেই না, থাকবেই না কোনো গন্ধ। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো বাই, টাটা।